এই দেশের শুরু থেকেই শেখ মুজিবুর রহমান যে রাষ্ট্র কাঠামো তৈরি করছিলেন তার নিজের পরিবারের জন্য, তিনি চাইছিলেন অনন্তকাল যতদিন বেঁচে থাকবেন তিনি রাষ্ট্র ক্ষমতায় থাকবেন, আর যখন তিনি থাকবেন না তার পরিবার, তার ছেলে মেয়েরা যুগের পর যুগ, বংশের পর বংশ এই দেশকে চালাবে। এইভাবেই রাষ্ট্র কাঠামো, সংবিধান তৈরি করা হয়েছিল। এরপরের থেকে 53 বছর আমরা দেখছি যে যখন এই যে ক্ষমতায় আসছে সেই তখন ক্ষমতাবান হয়ে উঠছে, তার উপরে আর কেউ নাই। তার চারদিকে একটা হাওয়াবাজ থাকে, তারা শুধু হাওয়া দিতে থাকে ওই এক ব্যক্তিকে। এই হাওয়া পাইতে পাইতে ওই এক ব্যক্তি একটা সময় এত বেশি ফুলে যায়, সে উপরে উঠে যায়, উপরের থেকে সব সে দেখতে পারে এবং সবার ধরা ছোঁয়ার সে বাহিরে থাকে। এই রাষ্ট্র কাঠামো পরিবর্তন কোনোভাবেই সম্ভব নয় যদি না ৭২-এর এই সংবিধান পরিবর্তন করা হয়। ৭২-এর সংবিধান রাখবেন আর রাষ্ট্র কাঠামো আগের জায়গাতে থাকবে, আর বলবেন যে এক ব্যক্তি দ্বারা রাষ্ট্র যেন পরিচালিত না হয়, সব ক্ষমতা যেন এক ব্যক্তির কাছে না যায়। এটা হবে না, এটা হবে না। এটা যদি ঠিকঠাক করতে হয় তাহলে সংবিধান পরিবর্তন করতে হবে, গণপরিষদ নির্বাচন দিতে হবে। গণপরিষদ যদি নির্বাচন না হয়, সংবিধান যদি পরিবর্তন না হয়, তা মুখের কথা এগুলো হবে না। আমরা অনেক দেখছি, অনেক মুখের কথা দেখছি, কোনো কাজ হয় না। কেননা তার চারদিকে ওই এক ব্যক্তি তো তার দলের ভিতরে কখনোই ইলেকশনের ভিতর দিয়ে হয় না। সে ইলেকশন কি বুঝে না, মানে দলের চেয়ারম্যান হবে, যে দলেরই চেয়ারম্যান হোক না কেন। এখন পর্যন্ত যতগুলো দল আছে, 40-50টা দল, কোনো দলের চেয়ারম্যান কিন্তু ভোটের ভিতর দিয়ে কখনো হয় নাই। মানে চেয়ারম্যান কোনোভাবে সে হয়ে যাবে। আর চেয়ারম্যানের পরে যে স্তরটা থাকে সেই স্তরের নাম দেওয়া হয়েছে স্থায়ী কমিটি। কেন্দ্রীয় কমিটির নাম হলো স্থায়ী কমিটি, মানে চিরস্থায়ী কমিটি। আর এই চিরস্থায়ী কমিটিকে নির্বাচন করে চেয়ারম্যান। চেয়ারম্যান অনন্তকাল যেমন থাকবে, স্থায়ী কমিটির সদস্যরা তেমন অনন্তকাল থাকবে। আর স্থায়ী কমিটির সদস্যরা হবে হাওয়াবাজ, খালি হাওয়া দিতে থাকবে চেয়ারম্যানকে, আর চেয়ারম্যান হাওয়াতে ফুলতে থাকবে। মানে যত হাওয়া পাবে ততই সে উপরের দিকে উঠবে, ততই সে পাওয়ারফুল হবে। হাওয়া বেশি তো পাওয়ার বেশি। এই অবস্থাতে 53 বছর চলছে। মানে হাসিনার চারদিকে এরকমই হাওয়া বাজছিল, তাকে হাওয়া দিতে দিতে উপর দিকে তুলছিল। একটা সময় কিন্তু মানুষের হাই হোসেন বাদ দিয়া আওয়ামী লীগের লোকেরা হাই মুজিব মানে নিজের পিঠে নিজে ছোরা চালাইতো, যেভাবে হাই হোসেন করে মারে। এইগুলো কিন্তু শুরু হয়ে গেছিল। এই হাওয়াবাজরা এগুলো করে, হাওয়াবাজদেরকে কোনো দিনই কেউ থামাতে পারবে না। কেননা এই হাওয়াবাজরা কখনোই যোগ্য নেতা না। কেউ ভোটের ভিতর দেওয়া হয় না, দলের ভিতরে ভোটের সিস্টেম নাই, দলের ভিতরে গণতন্ত্র নাই। আপনি দেশের ভিতরে গণতন্ত্র দিবেন কি করে? যদি দলের ভিতরে গণতন্ত্র না থাকে তাহলে সেই দলের ভিতরে যোগ্য নেতৃত্ব তৈরি হতে পারে না। আর যদি দলের ভিতরে যোগ্য নেতৃত্ব তৈরি না হতে পারে, সেই দল যদি ক্ষমতায় আসে দেশের ভিতরে, তাহলে সে যে দেশ চালাবে সেটা কখনোই ওই ভালো দেশ, উন্নত দেশ হতে পারবে না। সে যেটা করবে সেটা হইল ওই দল এতদিন 53 বছর যেভাবে চলছে, ওই চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারি, এই সমস্ত টেন্ডারবাজি, এই সমস্ত করে হাজার হাজার কোটি টাকা যেভাবে এই শেখ হাসিনা কামায় নিয়ে চলে গেছে। এই দেশের মানুষ খাইতে পায় না, রাস্তায় ঘুমায়, হ্যাঁ, বাড়ি ঘর নাই, খাদ্য নাই। আর অল্প কয়েকদিন যদি মন্ত্রী থাকে তাহলে তার দেশের বাইরে উন্নত দেশে শত শত লাক্সারিয়াস বাড়ি হয়, মানে বিলাসবহুল বাড়ি হয়ে যায়, হাজার হাজার কোটি টাকা ব্যাংক ব্যালেন্স হয়। এমন সুবিধা এই গণতন্ত্রের ভিতরে নাই, জবাবদেহিতার ভিতরে নাই, আইনের শাসনের ভিতরে নাই। সুতরাং একনায়কতন্ত্রের, পরিবারতন্ত্রের মজা যারা পাইছে তাদেরকে আপনি গণতন্ত্রে নিয়ে আসবেন মুখের কথা বলে, এটা হবে না। সংবিধান পরিবর্তন করতে হবে, আইন পরিবর্তন করতে হবে, পুলিশের আইন পরিবর্তন করতে হবে। এখন পর্যন্ত শুনতেছি না যে পুলিশের আইন পরিবর্তন করা দরকার। এই পুলিশ মানুষের বন্ধু হইতে পারে, এই পুলিশ নিরাপত্তা দেয় মানুষের। সেই 1861 সালের পুলিশ আইন এখন পর্যন্ত চলতেছে। কিছু মানুষ আজকে নারীদের অধিকার নিয়ে কথা বলতেছে, এই দেশে মৌলিক অধিকার নাই, মানুষের অধিকার নাই, আর সেখানে নারীদের অধিকার নিয়ে কথা বলতেছে। আর এই মৌলিক অধিকার, ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এই অধিকারটা এখন পর্যন্ত কি সাংবিধানিকভাবে এই দেশের মানুষ পাইছে? পায় নাই। তাহলে কিসের অধিকারের কথা বলে? মেয়েদেরকে কি অধিকার দিবে? সবার আগে তো দরকার যে খাদ্য, বাসস্থানের অধিকার। মেয়েরা তো দুর্বলটাই তো এখানে সবসময় মার খাচ্ছে, ও তারা অধিকার হারাচ্ছে। অধিকার কার আছে এই দেশে? যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাড়া আর কার ভিতরে অধিকার আছে? কেউ তো অধিকার পায় না। সবাই দুর্বল, সবাই মার খায়। আর মার দেয় কে?
যে থাকে সরকারে, যে সরকারে থাকে, যে সরকার চালায়, এই ৫-১০ লাখ লোক তাদের হাতে পুরা দেশ জিম্মি থাকে। চাঁদা দিবেন না, মার দিবে। মার সবগুলা মানুষে খায়, শুধু মেয়েরা খায় না। আর মেয়েদের অধিকার দেওয়ার কোনো দরকারই নাই। যদি মেয়েদেরকে মানুষ ভাবেন, তাহলে মানুষের জন্য অধিকার ঠিক করেন, তাহলে দেখবেন মেয়ে ছেলে মানে নারী পুরুষ সবাই অধিকার পাবে। মেয়েদের জন্য আলাদাভাবে অধিকার দেওয়ার দরকার নাই।